আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গত ভিডিওতে দেখিয়েছিলাম যে আমরা একটা পুকুর পাড় জমি তৈরি করছি সবজি বোনার জন্য। আজকে আসছি আমাদের সাপ্তাহিক হাটে সেই জায়গার চারা কেনার জন্য। তো চলেন ভিডিওটা দেখি। কত করে এটা? 5 টাকা। এই যেটা দিলেন 5 টাকা। 5 টাকা দিয়ে মোবাইল করে তাই। ছোট রাস্তা মুছাবো এটা টানা টানা গাছ হবে এটা টানা টানা করতে। বেগুন কেমন এটা? কালালা বাদে আছে হাইব্রিড আছে। এটা কি ফুলকপি? না এটা হলো বেলকপি কয় শালকপি কয় শালগম এটা জিমকপি কয় বাড়ির উপরে হ্যাঁ বলো আপনারা 50 টাকা 40 টাকা 90 টাকা কত করে পিস? খালি 2টা পিস। যে লোকটাকে আমি ভিডিওতে দেখালাম আমি সেখান থেকে আমার এই চারাগুলো কিনছি। আমি কিছু বরবটি, তারপরে হচ্ছে শশার চারা আর কিছু মরিচের চারা কিনেছি আর কি। এছাড়া আরও কয়েক জায়গায় আমি ঘোরাঘুরি করছি চারা কেনার জন্য, কিন্তু এখান থেকে আমি সর্বশেষ চারাটা কিনছি। তো এগুলো আমি এখন এগুলো রোপণ করে দেব। আপাতত দেখি চারাগুলো ঠিক মতো হয় কিনা, তারপর আবার পরবর্তী সপ্তাহে আরও কিছু চারা আমি এখানে অ্যাড করব। তো আমার হচ্ছে শশা এবং বরবটি চারা রোপণ করা শেষ। আর এখানে আমি কিছুটা চাষ দিয়ে রাখছিলাম, কিন্তু সবাই পোলা পান, তারপরে আমার নিজেরও যাওয়া আসাতে আসলে এগুলো পাড়ায় পাড়ায় আবার শক্ত হয়ে গেছে। তাই আবার আমি সেগুলো আবার চাষ দিচ্ছি আর কি, একটু মাটিটা নরম করে দিচ্ছি। তো আমার এই যে এখানে মরিচের চারাগুলো, এখানে এই যে লম্বা যে জায়গাটা দেখতেছেন এখানে আমি মরিচের চারাগুলো লাগিয়েছি, আর ওই পাশে হচ্ছে শশার চারা আর হচ্ছে বরবটির চারা লাগিয়েছি। তার ওই পারে আরেকটা টাল আছে, সেখানে আমি আমার বাড়িতেই কিছু করলার চারা হয়েছে সেগুলো এখানে এনে লাগাবো আর কি। বাড়িতে বলতে হচ্ছে ময়লা আবর্জনা বা তরিতরকারির যে ময়লা আবর্জনাগুলো ফেলে সেখানে সুন্দর সুন্দর অনেকগুলো চারা হয়েছে, সেগুলো এখানে লাগিয়ে দেবো ইনশাল্লাহ। এখানে দেখতে পাচ্ছেন গাছ হয়তো অল্প পরিমাণে কয়েকটা গাছ কিন্তু অল্প না, এখানে অনেক পরিশ্রম করতে হয়েছে। আর হচ্ছে এখানে যদি আমি খোলা রেখে এইভাবে যাই ঘন্টাখানিকের জন্য, এই গাছের কোনো চিহ্ন হয়তো 1 ঘন্টা পর আর পাওয়া যাবে না। তাই এখানে খুব যত্ন সহকারে এখানে চারপাশে বেড়ার ব্যবস্থা করতে হবে, তাই সেটাই প্রস্তুতি নিচ্ছি। এখানে হচ্ছে পুকুরে নেট দেওয়া ছিল, পানি শুকিয়ে গেছে, সেগুলো উঠে এখানে দেওয়ার ব্যবস্থা করতেছি। আর উপর দিয়ে দেওয়া হয়েছে যেহেতু নতুন চারা, এর জন্য উপরে রোদটা যেন কয়েকদিন না পড়ে সে ব্যবস্থা করা হয়েছে। আর এখানকার সকল আপডেট আমি ভিডিও আকারে দেওয়ার চেষ্টা করব, অবশ্যই সবাই সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।